কি মারামারি করে কমিটি দিচ্ছে ওরা তো চেয়েছি তো যদি বলে তো কিছু করার নেই। না, আমরা বন্ধ করতে আমরা চাই একটু না জিনিস সুন্দর না তাহলে হইল না আমরা যদি জানবো জিনিস সুন্দর আছে তো হাতে ফল কারে জার্সি পরাই নামা কারে পরাই নামা আছে একজন আছে নরমাল গেঞ্জিতে ছিল উনি একটু চেঞ্জ করে দেয় ওই তো সাইডে খারাপ ওই যে টিমে এমনিও প্লেয়ার বেশি আছে তাও তো কাঁচা মাথায় মাঠে আরো অতিরিক্ত ফিল্ডারের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা উভয় দলকে অনুরোধ করবো যাতে অতিরিক্ত ফিল্ডার মাঠ থেকে বের করে দেয়। চাপ আনিস আনিস তুমি দ্রুত মাঠ ত্যাগ করো। আনিস মাঠ থেকে বের হও। আনিস তোমাকে আমি 2 মিনিট 2 সেকেন্ড সময় দিলাম। 1 2 বেরো বেরো। আনিস বের হও। তুমি নিজে ক্লাবের লিগ্যাল অ্যাডভাইজার হয়ে ইলিগাল অ্যাক্টিভিটিজ এর সাথে জড়িত। আনিস চলে আসো। এই পানি না হলেও চলতো আনিস, পানিটা তোমাকে 2 ঘন্টা পর আগে আগে আনতে বলা হয়েছিল। এই পানি আনিস, এই যে পানি তিস্তার পানি শুকিয়ে গেছে আনিস। আরে হইছে হইছে তো নামাইছি এখন আজ নামাইছি ওই কি আপনি ইয়া দিব না ফিল্ডার দিব না আমি বাবু তুমি প্লেয়ার এই ওমর এই ওমর উপরে জলি মিটিং করতে না বসো উপরে বসো হইছে তো শেষ তো উপরে আসো মারাও টাইগার বানায় হইব না রোড বলো হইছে আচ্ছা ভিতর থেকে মনে হয় কামড় দিয়ে রাখছে মশা কামড়াচ্ছে বাবা বলটা কিন্তু হারাবো না খালি বিভাগ চাই তুই খাবি সকালটা তো 47টা মারলি আরে বাবু লজিক্যাল বাবু লজিক্যাল
বলো তোমরা আলহামদুলিল্লাহ শুরু করো। আচ্ছা ঠিক আছে। তুই আনা বেশি ওটা খাবেন? থাকলে দাও। কিন্তু আমাদের এখানে ওই যে কোকার মজু আছে, মজু খান। ওই যে নিচে আপনার পায়ে ভাই আপনি খান, আপনাকে সাথে খান। আমাদের আমাদের বোলিং লাইনটা আরো খারাপ হচ্ছে। তাই চলো বাসায় চলে যাই। ঠিক আছে? তাহলে একটু অ্যাডজাস্ট করতেই হবে। জিতবে তো জুয়েল ভাই। ওরা পেশার হয়ে গেছে না, 6 ওভার 100 যাওয়াই আসলে রাখতে এটা খেলার মজাটা থাকে। আরে একটা তো যাবে কি টেনশন। বাট গতবার তুমি এরকমই করছো। এবার 4 বছর আগে জিতছিলাম তাই না? ও আচ্ছা ভাইয়া, তাহলে ভাই আপনি নাকি সামনে পারলাম হ্যাঁ ওই মাঠে যে ছিলাম তো, ওই যে আপনার লাগে রাজে ভাড়াইলো। 4 বছর আগে প্রবলেম আছে যাক ভাইয়া আছে কিন্তু অনেক ভালো করতে হবে না। ওরা কিন্তু অনেক ভালো ব্যাটসম্যান। দোস্ত কোন নাম্বারটা মানবো? আমার আরো 2টা লাগবে, বললাম 50 খেয়েছেন দেখো না। বেশি করে খাওয়ান সেটিং রাখেন তাহলে মনে আরে না দোস্ত লাগবে, কিন্তু আমি আর রিকা পাবো, তাহলে কয়ে দিন আমি আর রিকা পাবো। দোস্ত, কথা কিন্তু ওইটাই। সবই কিন্তু দোস্ত তুই আর আমি কাঁপাবো, দোস্ত কিন্তু তুই আর আমি কাঁপাবো। মাঠে তো বেশি বোঝা যায়। কে মাঠে বোঝা যায় না, এই টেবিলটাতে এরকম ভাবে হিলছে, আপনারা মনে করছেন যে ওবায়দুল কাদের ডিজিটাল বাংলাদেশ এই কাহিনী। তারপর দেখলাম এই বিল্ডিং এর রমে উঠেছে, তারপরে মাটি কাঁপতেছে, আর ওই যে বাবু ওই এইটা আপনাকে এখানে বহা আমি স্টেজে। আর বাবু ছোট ভাই কি করছে, এমন করে লাভ মারলো, লাভ মাইরে হইতো হ্যাঁ যে পিটেন পিটাইছে এখান থেকে টপ করে দেন। আমি ওরে দেখে আমি চিন্তা করছি ওই যে তখন ভালো হয়েছে, বুঝছো? ওই এমনি এমনি করাই দেন। এই ভবনটা এমনিই তো তারা মানে এটা ডিজাইন তো তারা তবে ভাই ক্ষতিগ্রস্ত যে টঙ্গী ব্রিজটা যেটা ভাঙলো, টঙ্গী ব্রিজটা, যাবে আমার কাছে যাবে যাও। হ্যাঁ টঙ্গী ব্রিজ ভেঙে গেল না সাইডটা ভূমিকম্পের, চট্টগ্রাম খুলে গেল। কষাই তুলিতে বেশি খারাপ লাগছে হ্যাঁ একদম স্পোর্টস ডে 3 জন তো একদম আর হসপিটালে আছে কত আবার আউট গেমস খেলতে গেছে টাইগার ফ্যান ভালোই আমি খুশি হয়েছি। দাও 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 মাকে দাও এটা থাকবে আবার নাহলে ব্যাগটা নষ্ট ছিল বল ট্যাপ ছাড়া কে দিয়েছে নিয়ে পড়ে গেছে না নিয়ে গেছে না না ছিল রেস্ট কে আবার, না রেস্ট এরা এখন কমিটিতে সিদ্ধান্ত নিবে দেয়। রেস্ট চেঞ্জ হবে হ্যাঁ আসলে দেরি হয়ে যায় বল ওই রেস্ট লিভার চেক ব্যাক টু ব্যাক তো এর আগের বার আমরাই খেললাম, আপনি যখন বললেন রিকোয়েস্ট করলেন তাহলে 10 মিনিট ব্রেক 10 মিনিট ব্রেক দিছিল ওই আমরা অ্যারেঞ্জমেন্ট করতে করতে 10 মিনিট ব্রেক একটু টচ মচ হইবে না বেটা হ্যান্ডেল ম্যাচ ইয়া হবে না। ওভার কনফিডেন্স ওরে এই ম্যাচে ওরা ব্যাটিং পাইলে তখন হচ্ছে ফিল্ডিং দিও এটা তো সারপ্রাইজ। যা বলছে দেখ আমি তো চাই মারামারি আমি তো খুশি হয়ে যাবি এই আমি তো যে কোনো একটা লয়ে দিতে আর লইলে তখন বড়টাই লয়ে যেতাম। মজা আমি শনিবার জিজ্ঞেস কোনটা দিয়ে ভাবছি এটা
এই জুবাইর ভাই, আপনি কি বিয়া পাইছিলেন বাচ্চার জন্য? নিছিলেন? নেন 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 ভাই, ফিতাটা শেষ হয়ে গেছে, এটা রেখে দেন। এটা বানাইলাম, এটা পাবেন লেগে যাবে। এটা হচ্ছে আপনার চ্যাম্পিয়নে, এটা রানার আপ, এটা আমরা ওই যে পাবেন। ভাইয়া আপনারা কি ফুলগাছ এরিয়া ওই যে আমাকে তো রাসেল একটা নিয়ে আরে দোকানে যে, আচ্ছা তুমি এই যে এই রবিবারে যাও, নিয়ে দোকানে নিয়ে যাও। দোকানে নিয়ে যাও। আরে ও দোকানে, সুমন ভাইয়েরই তো দোকান, সুমন ভাই তো দোকানে দেয়। সুমন ভাইয়েরই দোকান, বাসায় গেলে ওই যে বিসমিল্লাহটা ওকে নিয়ে যাবা তাইলে। আপনাদের লাইভে দেখছি ওই যে প্রেসিডেন্ট এইখানে ভাইয়া নাকি শুনবে নাকি বলো হ্যাঁ সাথে তো ছেলেটাকে আমি চিনি। ওই ভিডিওটাই মারছে তো এখানে দেখছে বলছ আরে বল, এই যে এই কারণে এই কারণে ফাইনাল নিয়ে তো তোমার জন্য হাঁটতেছে তোমার দল। তুমি চিপায় কি করছো? আমাদের আমরা তার পাশে ও তোরা ভালো টাকা দিছে আমার, তোরা তো টাকা দিবি, তোরা তো টাকা দিবি, কতবার কইলাম। সুরা আসে রে দেখে মন খারাপ। খেলবে ওই এই যে ইয়ের মেয়ের একটা প্রেসিডেন্ট কইতেছে যে হ্যাঁ ওর একটা দেওয়া দরকার, যে 5 ঘন্টা নন স্টপ চলতেই আছে। একটা বাজে গেল বাসায়। সিগনেচার এই পেনটা দাও। হ্যালো, কই তুই? হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদের জানে রাখে ইস্তাকার দল নির্ধারিত 8 ওভারে 3 উইকেটে 100 32 বল থেকে 133 রান করতে হবে। ফাইটার্স দলকে দেখতে হলে সালাউদ্দিন খান বাবু 4 এবং আশরাফুল 3, 2 উইকেটে 11 রান। তৃতীয় ওভারে খেলা চলমান, কারণ এই মুহূর্তে 25 উপরে 25.76 করে পার ওভার প্রতি প্রয়োজন। এবারে পিছন এবং বল চলে গেল সীমানার বাইরে। 6 রান, দলের রান 17,
আমি যেহেতু জানি না কোনো চতুর্থ ওভারের খেলা চলমান। আমি বলছিলাম যে আমি আর একটি শট, আসবে না আসবে না। এবারে বল চলে গেল সমানে ওই পারে কভার অঞ্চল দিয়ে। ব্যাটার ছিলেন আশরাফুল, সব বলে পরে আনা অপরাজিত, দলের 23। এই ভয়ে দোকানে জানবো বিপদ, পরবর্তী বল লং অঞ্চল দিয়ে চলেছেন, আরেকটি 6, দলের 29। উইকেটের বিনিময়ে চতুর্থ ওভারের খেলা চলমান। কারণ রানের এই মতো 8, 27 বল থেকে 115 রান করতে হবে জিততে হলে। চতুর্থ ওভারের খেলা চলমান। রিফাত 23 রানে একটি উইকেট পেয়েছেন। এবারে কিন্তু অবস্থানটা অনেক দায়ী। আম্পায়ার জানিয়ে দিলেন ওয়াইড, সেক্ষেত্রে 28 রান যুক্ত হলে দলের স্কোর দলের রান 30 উইকেটের বিনিময়ে। ফাইটার্স দলের সংগ্রহ লক্ষ্যমাত্রা। এবারে মেতে গেলে কোনো সন্দেহ না, ডট বল। এবারে কিন্তু চমৎকার বল, দেখেন এবার থেকে কোন রান নয়, 4 ওভার শেষে দলের 30। করোনা কিন্তু আজকে রান রেট বেড়ে চলেছে, 24 বল থেকে 114 রান লাগবে জিততে হলে প্রতিপক্ষ প্রো ফাইটার্স দল। তবে কিন্তু একদম পঞ্চম ওভারের বল করবেন আমিনুল, স্ট্রাইক প্রান্তে সালাউদ্দিন খান বাবু। আমি তো তোমাকে বলছিলাম ওটা দিতে, আমি ছিলাম না তাই করে আমি তোমাকে বলছি আমার বলছো আমার শুনেছো দু জায়গায় ভাই যারা বাইশ করে না নষ্ট হয়ে গেছে নাকি ভাই? ঠিক আছে নষ্ট ভাই একদম তুই তো আগে তো আপনার কি দিয়ে গেল मेरे ऑक्सीजन सामने नहीं 2 बन ना किस तरह से हां কি অর্ডার দিছো আমারে জানাইছো কি আমি জানি কি না বলছি
রানিং করা কোনো সমস্যা নেই, বাট আমি জানি কি আমার সময় ছিল এই জিনিসগুলো কিন্তু আটত্রিশ দলের রান 38 2 উইকেটের বিনিময়ে পঞ্চম ওভারে সুবল করবার জন্য বোলার শেষ না পঞ্চম ওভার শেষে দলের সাউথ ক্ষেত্রে বল করবেন। আর মাত্র 3টে ওভার খেলার সুযোগ পাবে ব্যাটারিরা। এবার কিন্তু ছক্কা, ব্যাটারের ক্ষেত্রে বাবু চালিয়েছিলেন সালাউদ্দিন খান বাবু, তার ব্যাট থেকে 4 রান ধরে রান 44 উইকেটের বিনিময়ে 17 বল থেকে কিন্তু এই মুহূর্তে 100 রান লাগবে 17 বল থেকে। 143 রান করেছিল প্রো স্পার্টানস দল। 17 বল থেকে 100 রান লাগবে প্রতিপক্ষের জন্য। চমৎকার হ্যাঁ বুঝতে পারছিস, আমি বুঝতে পারছি না, এবং আউট। আমি বুঝতে পারছি, আমি শোনো আমি বুঝতে পারছি আরো একটি উইকেটের পতন 44 টুর্নামেন্টে খুব ভালো লাগে 3 উইকেটের বিনিময়ে লাগছে কাটা হবে কিছু কথা হবে। ষষ্ঠ ওভারে খেলা চলমান। আর কত লাগবে স্টেজ করবে ডিলার পাউন্ড সিস্টেম আম্পায়ার তার থেকে শুরু করে পুরো দিনে রাখছে এবং হিসাব করে রাখছি আপনি তোমরা ওখান থেকে সিগন্যাল করবো যে এই সাপোর্ট গুলো আমার লাগবে। আর যদি এক্সট্রা কিছু থেকে তার লাগে তোমাদের এটা আমার আমার আমি অ্যাড করে দিই ইয়ে থাকে মানে এটা টুর্নামেন্টে যাওয়া তুমি লিখে থাকো তোমার একটা তুমি যেই দায়িত্ব দিচ্ছ হ্যাঁ হ্যাঁ কিবা কিছু লাগবে? এই 27 নম্বরে দলের রান 45। 27 নম্বর আজমপুর লালবাগ এরিয়া 14 বল থেকে 99 রান করতে হবে। না 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 8 নম্বর তাহলে 27 নম্বর না আরেকটি রান কি হচ্ছে ভাইয়া দলের রান 47। সেমিফাইনাল সেমিফাইনাল দিনের দ্বিতীয় সেমিফাইনাল। 9 বলে অবশ্য গোল হলেন বলের যার কারণে ব্যাটার এ যাত্রা বেঁচে যাবেন সাকিব। দলের রান 48। টুর্নামেন্টটা হ্যাঁ গুলিস্তান হয়েছে একবার গুলিস্তান হয়েছে এরপর খামারবাড়ি হয়েছে ক্লেমন হয়েছিল প্রথমে এরপর হয়েছে গুলিস্তান বাদ যাবে না। এটা ওই যে bidding এর উপরে, bidding এর উপরে। কারণ 10 লাখ টাকা দিয়ে আপনি এসেন আপনার সন্ধ্যা পরে এবার কিন্তু এবং ছক্কা। যাও না দলের রান এই মুহূর্তে আমি কইছি আমার 54 55। যদি কখনো 9 বলে আবার ছক্কা গেলেন ব্যাটার। দলের রান 61। 12টা বারে নেই সাড়ে 11টা 12টা বারে এখন কইলে কেমন কথা দলের রান 61। 6 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে
আপনি আইতে পাইবেন তো? মেরে ভাই সঙ্গে অবশ্যই আইতে না, অবশ্যই ভাই আমি কাছে ঠিক আছে। না রেখে দিয়েছি আমি এখানে কাজটা শেষটা সেরে এলাম বাসায়। হ্যাঁ বুঝতে পারছি। কোনো লেখাপড়ার কথা ঠিক আছে। কারণ রানা ভাইরা আর ইয়েরা পাঠাচ্ছেন কিছু ব্যবস্থা করে দিতে। 12 বলে কি সোমবার দেখা হবে ইনশাআল্লাহ বাচ্চা। ঠিক আছে, কোনো কথা বলে রিপন কাজ ভাই সপ্তম ওভারে খেলা চলমান আমি খবর পেয়েছি। এবং বহুত বড় একটা গেঞ্জাম। চতুর্থ উইকেটের প্রথম গোলরক্ষক বিহাইন্ডে পদে পেলেন ব্যাটার লোর বলকে মারছে ওটা দুই রান 61। মিলা কথা বলেছে অনেক পর নো ক্যান্সেল করছে অনেক ক্যান্সেল এটাই কাজ, সারাদিন এটাই তো কাজ। থেকে আমাকে ডেমন ফ্রি টাইম থাকবো ওই তো তারা কি করেছে ভাই আর একটি উইকেটের পতন বলে আমি এই মুহূর্তে 68 উইকেটের বিনিময় সপ্তম ওভারের খেলা চলমান। একটা বার যদি জিজ্ঞেস বান্ধব আমাদের না নাইমে এখানে যাবো দেখ কালকে যাবো আসার সময় 7 বল থেকে 76 রান করতে হবে দিতে হলে। সেকেন্ড গেম কালকে খেলবো তোমার ফুল টাইগার ভার্সেস ফলো স্কোরিং আর আম্পায়ারিং ব্যাট কারে কারে আনছে আপনি আনছেন যা বলেন না সব খেলা শুরু 7 ওভার শেষে স্ট্রাইক নোয়াখালী বিভাগ চাই, স্ট্রাইক নোয়াখালী বিভাগ চাই, কোনো কথা হবে না। নোয়াখালী বিভাগ চাই। আমি তো মানে আম্পায়ারের কাছে দাবি জানাচ্ছি নোয়াখালী বিভাগের জন্য, যেহেতু আপনারা এখন খেলার বিভাগে আপনারা যদি পারেন নোয়াখালী বিভাগটা একটু করে দেন আমাদের। শুনতেছ? নোয়াখালী বিভাগ চাই চাই। 4 রান দলের রান 74, 5 উইকেটের বিনিময়ে অষ্টম ওভারে খেলা চলমান। 70 রান করতে 5 বল চারে 10 নম্বর জার্সির যে প্লেয়ার যে ক্যাচ মিস করে ম্যাচ মিস তাকে যদি এখন নামানো 5 বলে একটা 50 মেরে আসেন তাহলে বুঝবেন জ্বালা কি। এক একজন যদি 11 জন প্লেয়ার আপনাকে 10 জন যদি 10টা করে দেয় কতগুলো দিচ্ছে আপনাকে হিসাব করবেন। এবং গ্রাউন্ডের সামনে আবার চিন্তা করেন কতগুলো দিচ্ছে।
আর একটি ছক্কা লঙ্ঘন অঞ্চল দিয়ে চালিয়েছেন ব্যাটার সেটা প্লেট ফাইনাল গেল না রবি। বলে রান 80। আজকের খেলায় দ্বিতীয় সেমিফাইনালিস্ট দল, দ্বিতীয় ফাইনালিস্ট দল আমরা পেয়ে যাবো অল্প কিছুক্ষণের মধ্যে। এবং বলা যায় স্পার্টান দল, স্পার্টান দল তারা মুখোমুখি হবে আলাদা দিয়ে গেছে প্রো লাইকান্স দলের বিপক্ষে, যেহেতু 3 বল থেকে 62 রান লাগবে। বল আউট, 2 বল থেকে 62 করতে হবে। 6 উইকেটের বিনিময়ে 82 রান ফাইটার্স দলের সংগ্রহ। ছিল তো আপনার ছিল তো আপনি গেছে কেমন তারেক, বুলবুল তারেক, শেখ তারেক, ভালোবানি তারেক, বিপিএল তারেক, 3 বলে 25-26 হলো যার রেকর্ড। তারেক এবারে যে অনেক দিলে নিচে আজকে, এখনো লাইফ চলছে। তারেক সজরে চালিয়েছে, চাপ চাপ। আচ্ছা, এক বল তো পরে বল 6 নম্বর পানি দিয়েছি। এক বলে 61 রান ভিতর। এক বলে 61 নোয়াখালী বিভাগ চাই, অন্য কথা হবে না। তারেককে চাই, নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী তুমি তো বললো নোয়াখালী বিভাগ চাই, জোরে একটা চিল্লালে যে নোয়াখালী বিভাগ চাই। চার 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 আম্পায়ার বিভাগ কিন্তু চাই। শুভ দর্শক বিন্দু, 87 রানে কিন্তু ফাইটার দলের স্কোর কিন্তু সামনে শেষ পর্যন্ত বড় ব্যবধান নিয়ে জয়লাভ করলে স্পার্টান দল তারা মুখোমুখি হবে প্রো লাইকান্স দলের বিপক্ষে। এবং ফাইনাল খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আপনার বাইক আছে প্রো লাইকান্স ভার্সেস প্রো স্পার্টান দলের মধ্যকার ফাইনাল খেলা। টস পর্ব অনুষ্ঠিত হবে। 2 দলের ক্যাপ্টেনকে মাঝ মাঠে দলের জন্য অনুরোধ করা হচ্ছে। আর ভাই কি বেরোবেন আপনি বেরোন ভাই না, আপনি অনেক দূরে যাবেন ভাই। হ্যাঁ 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 আপনি বেরোন হচ্ছে গেঞ্জিটা হ্যাঁ আমি দেখছি এটা আপনার সামনে সম্মুখে এসেছেন দলের ক্যাপ্টেন প্রো লাইসেন্স দলের ক্যাপ্টেন রাসেল এবং প্রো স্পার্টান দলের ক্যাপ্টেন জুয়েল। অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। 2 ফাইনালি দলের 2 ক্যাপ্টেন আমাদের মাঝে পেয়েছি এবং এই ক্লাবের প্রেসিডেন্ট প্রফেশনাল প্রিমিয়ার লিগের যিনি প্রেসিডেন্ট মোহাম্মদ সুমন ভাই, আমাদের মাঝে আছেন সেক্রেটারি ওমর ভাই এবং অন্যান্য কর্মকর্তা এবং পুরো লাইসেন্স দলের প্রচার সম্পাদক রাচেল, যিনি বর্তমানে পুরো লাইসেন্স দলের নেতৃত্ব দিচ্ছেন এই ক্লাবের তিনি প্রচার সম্পাদক। আমরা এই মুহূর্তে এই মাঠকে নিয়ে 2টি কথা শুনবো। তার আগে বলে রাখি এই মাঠে অনেক স্মৃতি জড়িয়ে আছে সকলের মাঝে। যদি খেলা তবুও 27 মাঠ কিন্তু সব টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটবে। অনেক বেদনা স্মৃতি নিয়ে মাঠ হয়তো আগামীতে এই টুর্নামেন্টে আর দেখা হবে না, অন্য কোথাও মিনিটে দেখা হবে। আমি সরাসরি প্রেসিডেন্ট মোহাম্মদ সুমন ভাইয়ের কাছে চলে যাবো। সেক্রেটারি মোহাম্মদ ওমরের ভাইয়ের কাছে চলে যাবো। এই মাঠ সম্পর্কে একটু কথা বলবেন, মাঠ নিয়ে আপনার সেই 2টি কথা শুনতে চাই।
জি, আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ। আসলে যারা যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে সকলেই এই টুর্নামেন্টের অর্গানাইজার, প্রত্যেককে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ সবাই খুবই ধৈর্যের সাথে পুরোটা টুর্নামেন্ট কবে হবে, এক্সাইটমেন্টের সাথে কবে টুর্নামেন্ট হবে, কিভাবে সফলভাবে এটা করা যাবে, সবারই এই পরিকল্পনা ছিল। এরকম ইউনিটি আসলে আমরা চাচ্ছিলাম, আসলে সত্যি কথা, যে আর্জেন্টিন 27 একটা সবাই মিলে একটা, এই জিনিসটা এই টুর্নামেন্টে আসলে আমি ব্যক্তিগতভাবে ফিল করতেছি যে আমরা সবাই একভাবে কাজ করছি, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। যে এবং আজকে পুরোটা ম্যাচ আমি আম্পায়ারদেরও ধন্যবাদ জানাবো যে টুর্নামেন্টে আমাদের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই, খুব সুন্দরভাবে টুর্নামেন্টটা পরিচালনা হয়েছে, সবাই খুব সুশৃঙ্খলভাবে টুর্নামেন্টটা খেলাধুলা করছে। খেলাধুলার মধ্যে অনেক সময় অনেকে রাগান্বিত হয়, অনেক ক্রোধ হয়, অ্যাগ্রেশন আসে, কিন্তু আজকে আসলে এরকম কিছুই হয় নাই, টুর্নামেন্টটা খুবই ভালোভাবে সম্পাদন হচ্ছে। আর আমাদের ক্লাব সম্পর্কে যেটা বলা হচ্ছে যে আমরা আসলে খুবই ক্ষুদ্র ক্লাব, কিন্তু আমাদের পরিকল্পনা অনেক বড়, যেটা আমরা আস্তে 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 বাস্তবায়ন করার চেষ্টা করছি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এটাকে অবশ্যই বাস্তবায়ন করব। যেমন এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের সবচেয়ে যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে সবার মধ্যে খেলাধুলা ছড়িয়ে দেওয়া, এবং আরেকটি হচ্ছে যে মাদক থেকে সবাইকে দূরে রাখা, এবং আরেকটি হচ্ছে ভ্রাতৃত্ববোধ। খেলাধুলা আমাদেরকে সবচেয়ে বড় যে জিনিসটা শেখায় এটা হচ্ছে হার মেনে নেওয়া। আজকে 12টা টিম অংশগ্রহণ করছে, অলরেডি 10টা টিম হারছে, 10টা টিম কিন্তু হারটা মেনে নিচ্ছে। এই মেনে নেওয়াটা কিন্তু অনেক বড় একটা মানসিকতার মানুষকে শেখায়, এটা জীবনেও মানুষের কাজে লাগে, যে এখান থেকে হার মেনে নেওয়া এবং এবার গিভ আপ, আবার কিভাবে ফিরে আসা যায়। তো ফাইনালেও এক টিম হারবে, এক টিম জিতবে, আমি বলবো যে এখান থেকে শিখার আছে, এবং এটাকে আবার এবার গিভ আপ ভাবে সামনের বার ভালোভাবে ফিরে আসে। তো এইভাবে ক্রিকেট খেলাধুলা দিয়ে আমি চাই যে সবাই যেন এরকম ভ্রাতৃত্বের মধ্যে থাকে, সবার মধ্যে যেন সুশৃঙ্খলতা বজায় থাকে। ক্রিকেট খেলা যেমন এটার মধ্যে ডিসিপ্লিন আছে, মানুষের লাইফেও যেন ডিসিপ্লিন আসে, এবং যেমন এসব প্রেশার সিচুয়েশনে আমরা যেভাবে ক্রিকেট খেলি, আমাদের জীবনের প্রেশার সিচুয়েশনে যেন আমরা এভাবে হ্যান্ডেল করতে পারি, এই অভিজ্ঞতাগুলো আসলে এভাবেই আসে। এটা আসলে যারা ছোটবেলা থেকে খেলাধুলা করে এটা জীবনেও ওই প্রেশার গুলো এভাবেই নিতে পারে, এটা কর্মজীবনে হোক, পারিবারিক জীবনে হোক, এরা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। তাই আমি সকলকে চাই যে সবাই যেন খেলাধুলার সাথে সংযুক্ত থাকে, শুধু যে প্রফেশনালি তা না, নিজের মানসিক শান্তি, শারীরিক একটা যেন ফিটনেস ঠিক থাকে, সবকিছুর জন্য এটা খুবই প্রয়োজন। তো এর জন্য আমাদের প্রফেশনাল ক্লাব সবাইকে একটা এনভায়রনমেন্ট দিতে চায় যে সবাই যেন, আমরা তো আর প্রফেশনালি এখন বিপিএল খেলতে পারবো না, আইপিএল খেলতে পারবো না, কিন্তু এই ছোট টুর্নামেন্টে আমরা এই ফিলিংসটা আনতে পারবো যে আমরা একটা ওই টাইপের একটা প্লেয়ার, বা ওই কিছুক্ষণের জন্য মনে হবে যে আমি একজন ফ্রাঞ্চাইজি প্লেয়ার, আমি একটা ওই লেভেলের প্লেয়ার, আমি আমার দলের জন্য কিছু করছি, ছোট জিনিস অনেক বড় হচ্ছে, এই ফিলিংসটা আসলে আনাটাই মেইন উদ্দেশ্য সকলের জন্য, এবং আশা করি সবাই এটা সুন্দরভাবে গ্রহণ করছে। এবং আবার আমি ধন্যবাদ জানাতে চাই এই সকল প্লেয়ারকে, এবং কিছু কিছু মানুষ এই টুর্নামেন্টে অনেক সাহায্য করছে, যেমন জনি, তারপরে বাবু, ওরা মাঠে খুব পরিশ্রম করছে, এবং আমাদের ক্লাবের কিছু সবাই যেমন রাসেল, জুয়েল, সুমন ভাই, আনিস, আদনান, জয়, নাজমুল, অনেক, তারপরে আশিক, মিঠু, সোয়েব, প্রত্যেকে মানে যার যার অবস্থান থেকে যতটুকু করা যায় তার থেকে বেশি করছে আমার কাছে মনে হচ্ছে। এর জন্য আজকে আমরা এই মোমেন্টে সবাই সুন্দরভাবে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এবং টুর্নামেন্টটা একটা সুন্দর একটা অবস্থানে আছে, এবং আশা করি ইনশাল্লাহ মাঠ যদি নাও থাকে এই টুর্নামেন্ট কন্টিনিউ হবে এবং আরো সুন্দরভাবে হবে, এবং এই সবাইকে নিয়ে আমরা করবো ইনশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন আমরা এটাকে আরো বড়ভাবে নিতে পারি, এবং এই যে একতাটা আছে এটা যেন সারা জীবন আমাদের মধ্যে বজায় থাকে, এটা আমাদের একটা শক্তি, এই শক্তিটাকে আমরা সুন্দরভাবে ইউজ করবো, এবং প্রফেশনাল ক্লাব সবার পাশে আছে সবসময়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অমিত ভাইকে, চমৎকার কথা বলেছেন। আমি কিন্তু এই মাত্র সরাসরি চলে যাবো টস পর্বে। মুদ্রা নিক্ষেপণে অংশগ্রহণ করছেন সম্মানিত প্রেসিডেন্ট মোহাম্মদ সুমন এবং দুজন আম্পায়ার, আমি দুই দলের ক্যাপ্টেন, প্রো লাইসেন্স দলের ক্যাপ্টেন রাসেল এবং স্পার্টান দলের ক্যাপ্টেন জোয়েল। টস
মুদ্রা নিক্ষেপণ। Ready? জলাপ্লক সুপ্রিয় দর্শক বন্ধু, মুদ্রা নিক্ষেপণে কিন্তু জয়লাভ করলো স্পার্টান দলের ক্যাপ্টেন সুমন। টসে জয়লাভ করে দুঃখিত জুয়েল টসে জয়লাভ করছেন। শুরুতে কি ব্যাটিং ফার্স্ট, এবং আপনি ব্যাটিং ফার্স্ট করবেন এবং বোলিং ফার্স্টে থাকবে প্রো লাইকেন্স। এবং আপনারা দ্বিতীয় সেমিফাইনালে যেভাবে দাপটের সঙ্গে ফাইনাল খেলা অংশগ্রহণ করছেন জয়লাভের পরে, কি ভাবছেন? চ্যাম্পিয়ন না রানার আপ? প্রতিপক্ষকে কিভাবে মূল্যায়ন করছেন? আসলে প্রতিপক্ষ সে আমার প্রতিপক্ষই, আমরা মাঠে প্রমাণ দিব। আর আমরা আগে যে দুটো ম্যাচ খেলছিলাম, লাস্ট ম্যাচের আগে যে দুটো ম্যাচ আমরা খেলছিলাম, সেটা তো আমরা বিষয়টা ভালো করতে পারিনি। তো আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা দুটা ম্যাচেই 95 করে অল আউট হয়ে যাই। 95-এ দুটা ম্যাচ আমরা উইন হয়েছি। এবং লাস্ট যে ম্যাচটা হচ্ছে, সেই ম্যাচটা আমাদের আত্মবিশ্বাস এবং সবকিছুই আমাদেরকে সমানভাবে, যে আমাদের টিম যারা আছে তারা খুব পরিশ্রমী করছে এবং তারা খুব আগ্রহের সাথে এই টুর্নামেন্টটা নিয়েছেন। তো আমরা ইনশাল্লাহ আশাবাদী যে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো, এবং সবারই তো আশা থাকে। তা আমার আশা কেন থাকবে না? এখন আরো আশা আছে ইনশাল্লাহ যে চ্যাম্পিয়ন হতে পারে কিনা। অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই। তো স্পার্টানস দলের ক্যাপ্টেন, তিনি চ্যাম্পিয়ন হওয়ার আশা ব্যক্ত করেছেন এবং তার দল যেভাবে দ্বিতীয় সেমিফাইনালে ভালো খেলেছে, অবশ্যই আশা করতে পারেন প্রো লাইকেন্স দলের ক্যাপ্টেন রাসেল, স্পার্টান দলের ক্যাপ্টেন জুয়েল ভাই কিন্তু তিনি চ্যাম্পিয়ন হওয়ার আশা ব্যক্ত করেছেন। আপনি কি চান? এক রাস্তে জানতে চাই। আসলে দিন শেষে সবাই জয়কে মনে রাখে, কিন্তু এই স্টেজটা হচ্ছে একটা আবেগের জায়গা। আমার আজকের এখানে জেতার আর হারার কোনো কিছু নাই। আমি যদি চ্যাম্পিয়ন হই, এই 27-এর এই বিপিএল এর আমার এই 27-এর যতগুলো ছোট ভাই আছে, যাদের নিয়ে আমরা এই পর্যন্ত কাজ করে আসছি, এই প্রত্যেকটা ছোট ভাইকে আজকে আমার এই চ্যাম্পিয়নটা 27-এর ছোট ভাই আমার এই জয়টা এই মাঠে, এবং আমার এই ছোট ভাইদের বড় ভাইদের যারা আছে এই মাঠকে উৎসর্গ করবো। আর কথা একটাই, জুয়েল আমার ফ্রেন্ড, স্বাভাবিক একজন কেউ না কেউ জিতবে, বাট ওই জিতলেও ক্লাবের, আমি জিতলেও ক্লাবের। বাট আমার কথা হচ্ছে একটাই, দিন শেষে উই আর এ টিম, উই আর এ ফ্যামিলি। প্রফেশনাল ক্লাবের এই PPL 7 নেক্সট 8 হবে, বাট এটা বন্ধ হবে না। আর আজকে দর্শকদের অনেক অনেক শুভকামনা যে তারা আমাদের এই আয়োজনটাকে ধরেছে। আর একটা রিকোয়েস্ট, 27-এর যতগুলো ছোট ভাই আছে, আমরা এই খেলার শেষে আমরা এখানে আরেকটা গ্রুপ ফটো তুলবো, দ্য লাস্ট ফটো। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, কেউ কোনো ছোট ভাই যাবেন না, যারা এই ক্রিকেট সাথে আমাদের ক্লাবের সাথে জড়িত, যারা আপকামিং আছেন, সবাই আমরা এখানে একটা ছবি তুলবো ইনশাল্লাহ ফাইনাল ম্যাচের পর। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই, প্রো লাইকেন্স দলের ক্যাপ্টেন। সুপ্রিয় দর্শক বৃন্দ, টসে জয়লাভ করে প্রো স্পার্টান দল কিন্তু এই মুহূর্তে ব্যাটিং করবে এবং প্রো লাইকেন্স দল কিন্তু ফিল্ডিং করবার জন্য মাঠে প্রবেশ করবে। যখন এখনই খেলা শুরু হবে, আপাতত বিরতি, খেলা শুরু হলেই ফিরে আসবো মাঠে।